আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার বাংলা ইউটিউব চ্যানেল মাই থিঙ্কের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সালাম। তো আজকে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করতেছি। তো আজকের ব্লগটা হচ্ছে রমজানের, অর্থাৎ 6 রোজা রাখি আমরা, যে 6 রোজার আজকে আমার শেষ রোজা। এই বছর রোজাগুলো করতে আমার একটু লেট হয়ে গেছে, কারণ আমি শারীরিকভাবে তেমন একটা সুস্থ ছিলাম না, এবং আমার ঘরেও অনেক ঝুট ঝামেলা গেছে। ওই যে বড় মেয়ের বেবি হবে, সেটা নিয়ে বেবি হয়েছে মাশাল্লাহ। বর্তমানে বেবি ভালো আছে। বেবি আইসিইউতে ছিল, মেয়ে হসপিটালে ছিল, রমজান মাস ছিল, মেয়ে জামাই ছিল, সব কিছু মিলিয়ে অন্যরকম একটা সিচুয়েশন ছিল আমার সংসারের ভিতরে বা আমার ঘরের ভিতরে। তো আমার শরীর খুবই অসুস্থ গেছে, এখনও শরীর ঠিক না, সেই জন্য রমজানের যে 6 রোজা সেগুলো করতে আমার একটু লেট হয়ে গেছে। তো মাশাল্লাহ আজকে শেষ করলাম। তো আজকে যেহেতু 6 রোজা শেষ করলাম, অর্থাৎ মৌসুমি বা সিজনাল রোজাগুলো শেষ করলাম, তো সেই রোজাগুলির শেষ করার জন্য আজকে শেষ ইফতারের মধ্যে কী আয়োজন করলাম সেই আয়োজনটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আমি এইখানে নিছি পেয়ারা, একটা পেয়ারা কেটে নিছি, একটা কাঁচা আম নিছি, আর নিছি একটা মালটা, আর নিছি 2টা কলা। তো এবার নিছি আমি শরবত, এটা হচ্ছে রুহ আফজা শরবত। আর এটা হচ্ছে এখানে তোকমা দানা, ইসবগড়ের ভুসি, তালমাখানা, বিভিন্ন জিনিস থাকে যে সেগুলো দিয়ে শরবত। এটাও সেই সেম একই শরবত, কারণ রমজানে বা রোজাতে আমার শরবত বেশি লাগে। ঘরের সবাই যদি খায় 1 গ্লাস শরবত, আমি খাই 3 গ্লাস, সবাই যদি খায় 3 গ্লাস, আমি খাই 6 গ্লাস শরবত। আমার সবসময় রোজার মধ্যে একটু বেশি লাগে। তো এই ছিল শরবতের আয়োজন। তো শরবতের সাথে আমি আরও নিছি পেঁয়াজু, এখানে আমি পেঁয়াজু বানিয়ে নিছি, এবং নিছি আলুর চপ। কারণ রোজা রেখে যদি পেঁয়াজ আলুর চপ না থাকে তাহলে আসলে ইফতারটা মনে হয় কি যে সম্পূর্ণ হয় না। সেই সাথে নিছি ছোলাও অল্প একটু। তো যদি আমার এই 6 রোজার ইফতারের শেষ রোজার ইফতারের ব্লগটা যদি ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।